একটা পাতানো নির্বাচন হতে পারে এই সংখ্যাটা আমাদের আছে। আমরা 300 আসনেই আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, যাতে নির্বাচনটা পাতানো না হতে পারে। শুধু আমাদের ইসলামপন্থীদের পারস্পরিক নয়, রাজনৈতিক শিষ্টাচার আমরা বজায় রাখবো। আমাদের সকল পর্যায়ের নেতা কর্মী সমর্থকদের প্রতি আমাদের নির্দেশ থাকবে যে কেউ যাতে শালীনতার মাত্রা অতিক্রম না করি। আমরা শুধু জামাতে ইসলামী বা অন্য কোন ইসলামী সংগঠন কেন, আমরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা যে কোনো রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধেই শিষ্টাচার বহির্ভূত কোন রকম আচরণ আমরা করব না এবং আমরা শালীনতা বোধ বজায় রাখবো। এটা আমাদের নির্দেশনা সবসময় আছে। আমি বলবো যে আমরা যাদের সাথে ছিলাম এদের প্রতি আমরা অশ্রদ্ধা করব না, তারাও যাতে শালীনতার মধ্যেই থাকে, তাদের প্রতি আহ্বান জানাবো। আরেকটা বিষয় হলো, আপনি বলেছেন যে ওয়ান বক্স পলিসি ঠিক আছে কিনা। আমাদের তো ইসলামের পক্ষের ওয়ান বক্স আছে, সেটা তো আমরা বলেছি। আমরা তো ওয়ান বক্সের বাইরে যাই নাই, আমরা তো ইসলামের পক্ষে আছি। একটা পাতানো নির্বাচন হতে পারে এই সংখ্যাটা আমাদের আছে, সেটা তো আমি শুরুতেই বলেছি। এবং সেই পথে হয়তো কেউ হাঁটবেন না, আমরা সতর্ক করব। এই জন্য আমরা 300 আসনেই আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, যাতে নির্বাচনটা পাতানো না হতে পারে। 300 আসনের ব্যাপারে তো আমি বলেছি, 300 আসনে আমাদের প্রার্থী থাকবে। আর আমাদের যারা সহযোগী ছিলেন সমমনা, তাদের কাছে আমরা বলেছি এবং আজকে আরো ক্লিয়ার করে দিলাম, তারা যদি ইসলামের পক্ষে ওয়ান বক্সে তারা যদি চায় তাহলে আমাদের সাথে তারা আসতে পারে, দরজা খোলা আছে। আর তারা, এবং আমি একটা কথাও বলেছি, তারা জামাতকেও প্রশ্ন করতে পারে, যে তাদের এই নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন করতে পারে। না, কোনো সম্ভাবনা নাই।